আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন আপনাদের চিন্তা করার জন্য। আল্লাহ রাসূল যদি 63 বছর জিন্দেগিতে তার এই একটা সময়কালে কোরআন ব্যাখ্যা করে তার উম্মতদেরকে বুঝিয়ে দিতে পারে, তিনি তো ব্যর্থ নন। তিনি কি ব্যর্থ? কিন্তু আমরা লাআল্লাহুম তাফাক্কারুন, আমরাই ব্যর্থ, কারণ আমরা কখনো কোরআন নিয়ে বিশ্লেষণ চিন্তা করি না। করেন? কখনো রাতের বেলা 12টা-1টার সময় উঠে দেখি এই আয়াতের ব্যাখ্যাটা কি দাঁড়ালো, কি হতে পারে, একটু চিন্তা ভাবনা করি? চিন্তাও করি না। কোরআন আমরা সঠিকভাবে পড়তেও পারি না। এজন্য কোরআনের সঙ্গে সংস্পর্শে আসেন। আমি এই কথাটা প্রায় বলি, আমার আজকেও মনে হচ্ছে যদি এখানে ওয়াজ নসিহত না করে এখানে বোর্ড লাগিয়ে সবাইকে কোরআন শেখাতে পারতাম সপ্তাহে একদিন করে, আমার মনে হয় কমপক্ষে হলে 20টা লোক কোরআন পড়া শিখতে পারতো, লাভ হতো, সত্যি লাভ হতো। কিন্তু এটাকে আমরা অনেক মানুষ ভালোভাবে নেবেন না, বলে হুজুরকে ডাকলাম ওয়াজ করার জন্য, হুজুর আমাদের কোরআন শেখায়। হ্যাঁ, এরকম হবে না? আমার মনে হয় এটাই বাস্তব হতো, এটাই অনেক ভালো হতো। আগে আগে আসতেন, আলিফ বা থেকে শুরু করিয়ে আমি মনে হয় আপনাদের কোরআন দিতে পারতাম, আমার মনে হয় ইনশাআল্লাহ। আমি প্রায়, আমার কাছে ইনশাআল্লাহ মনে হয় এইগুলো মহিলা আছে না, নিজের নামটাও লিখতে পারে না, টিপ সই দেয়, আছে না এরকম মহিলা? আছে না? আছে। আমি আগে মুক্তব পড়িয়েছিলাম 17-18 সালের দিকে, মুক্তব পড়িয়েছিলাম। একগুলো মহিলা নিজের নামটাও লিখতে পারে না, কয় বাবা আমি নামটাও লিখতে পারো না, মুই কি কোনো পরের পাই, এভাবে বলে। আমি বলছি আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাআল্লাহ পারবেন, চেষ্টা করেন। সাহস দিয়েছিলাম। 4-5 মাসের ভিতরে তারা এখন কোরআন পড়তে পারে, সহি শুদ্ধ হতে পারে না, সহি শুদ্ধভাবে হয় না, আলিফ বা থেকে শুরু করে এরকম করে তাদেরকে আমি পড়িয়েছি, শিখেছি। তাদের চেষ্টা ছিল। না হলো 40টা মহিলা আমার হাতে কোরআন নিয়েছে, আমি কোরআন পড়িয়েছি তাদেরকে। আমাকে বলে এই মহিলা কোরআন পড়া সম্ভব? আরে ভাই, অতিরিক্ত সহি শুদ্ধ হয়তো বা হবে না, কিন্তু পড়তে তো পারবে। ভুল পড়লে ওনার জন্য আরো বেশি সওয়াব। কথা বলছেন না কেন? যারা কষ্ট করে কোরআন পড়ে এদের আরো বেশি সওয়াব, তারা শিখেছে। প্রায় 80 জন মানুষকে আমি কোরআন দিয়েছি এভাবে, যারা পারে না তার ভিতরে শিক্ষিত, অর্ধশিক্ষিত, একেবারেই যারা পড়ালেখা জানেন তারাও কোরআন পড়েছে। তা আজকে হয়তো এখানে অনেক লোক কোরআন পড়তে পারে না বা ভুল ছিল, চেষ্টা করলে তো আমারও শেখা হতো, আপনাদেরও শেখা হতো। কথা বলা ঠিক কিনা? কিন্তু এটা আসলেই হবে না, আপনারাই চাইবেন না। আমার মাঝে মাঝে মন চাই ওয়াজ না করে, বয়ান না করে কোরআন শিখাই, লাভ আছে, তাও লাভ আছে। কোরআনের একটা হরফ নিয়ে যদি চিন্তা ভাবনা করি তাও সওয়াব। সম্মানিত হাজিরিন, এ কখনো ওয়াজ করে বক্তব্য দিয়ে জুলুম বন্ধ হবে না, অন্যায় অবিচার সম্ভব নয়, দেশ থেকে ভাগানো সম্ভব না। আইন পাশ করা লাগবে, কিসের? কোরআনের আইন পাশ করা লাগবে। আল্লাহ পাক আমাদের সকলকেই সহি বুঝ দান করুক, সকলে বলে আমিন।